সকলকে জয় যিশু। আমি আমার অনেক বড় জীবনে মানে প্রভু আমাকে অনেক পাপের পথ থেকে নিয়ে এসেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আমি অনেক নিচে ছিলাম, প্রভু আমাকে উঁচু করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের এত লোন ছিল, এত ধার দেনা ছিল যে ধারণার বাইরে ছিল। আমি ভাড়া বাড়িতে থাকতাম, আমার স্বামী ব্যবসা করতো, ব্যবসা তো মানে উন্নতি ছিল না। তখন আমি কি করলাম, ডিসিশন নিলাম নাইটে কাজে বেরিয়ে যাব। 3 বছরের ছেলে রেখে নাইটে কাজে বেরিয়ে গেছিলাম। তারপরে নাইটে কাজ করতাম। আর সবচেয়ে বড় কথা, আমার স্বামীর সাথে মিল ছিল না, আমার কোনো ভালোবাসা, কোনো মিল কিছুই ছিল না। মানে ঝগড়া অশান্তি, সারাদিন ঝগড়া অশান্তি হতো। হ্যাঁ, এবার নাইটে কাজে বেরিয়ে তারপরে নাইটে কাজ করতাম। একটা আমার বান্ধবী ছিল, সে দিনে করতো, আমি নাইটে করতাম। তখন আমি রোজ ওর কাছে কাঁদতাম, জানিস তো আমার বন্যা এরকম করে, এত ধার দেনা, এত কিছু, কি করব আমি। তখন ও আমাকে বলল যে তুই চা না, প্রভুর কাছে যা, প্রভু তোকে সব থেকে উদ্ধার করবে। যা, প্রভুকে ডাক, ভবনে যা, ভবনে গিয়ে আরাধনা কর, হাঁটু গেড়ে কাঁদ প্রভুর কাছে। আমি ঠিক আছে। তারপরে আমার স্বামীকে এসে বললাম, আর আমার স্বামী আমার কথা শুনতো না। আমি যেটা বলতাম তার উল্টোটা ও করতো, এরকম ছিলাম। ওর কথা আমারও জেদ ছিল, প্রচুর জেদ ছিল, আমার রাগ ছিল। মানে দিনে ভাত খেতাম কম, মানে অশান্তি হতো আমার ঘরে বেশি। ওই 3 বছর রেখে নাইটে কাজে গেলাম। ও আমাকে বললো, আমি রবিবার দিন ওকে বললাম, চলো না গো প্রভুর ভবনে, প্রভু যিশুর ভবনে চলো, দেখি প্রভু আমাদের উদ্ধার করবে বলছে আমার বান্ধবী, চলো না। তারপরে ও বললো ঠিক আছে চলো। কি মনে হলো, ও বললো চলো যাই। তবে যেতাম, ওইখান থেকে নাইটে কাজে যেতাম। হ্যাঁ, প্রভু আমার এত বড় জীবনে গেছে 2-3 লাখ টাকা দেনা, যে প্রভু কিভাবে আমাকে শোধ করেছে আমি নিজেও জানি না। তারপরে মানে তারপরে দেখছি আস্তে আস্তে আমার স্বামী আমার দুজনে মিল হচ্ছে, সব মিল ভালোবাসা সব দেখছি আমরা কাছে এসে যাচ্ছি, সংসারটা আমার সুখের সংসার হচ্ছে আস্তে আস্তে। তারপর আমার ইচ্ছা হলো আমি প্রভু বাতমিশি নেব। তখন আমার ভয় লাগছে ওকে বলতে, যে আমি এটা মানে ভয় না, মানে ওকে বলবো, ও কি বলবে। আমি প্রভুকে বললাম, প্রভু আমি তোমার নিজের সন্তান হতে চাই। তখন মানে এভাবে আমি মন্ডলীতে গিয়ে বলতাম। তখন ও একদিন কি বলছি, আমরা না প্রভুর বাতমিশি নিয়ে নেবো। হ্যাঁ, প্রভুকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ দিলাম যে প্রভুর বাতমিশি নিতে রাজি হলো। তারপরে আমি ভাড়া বাড়িতে থাকতাম, মানে ভাড়া ঠিক মতন দিতে পারতাম না। প্রভু আমার কোথা থেকে ভাড়া জুগিয়ে দিয়েছে, কোথা থেকে ধার দেনা মিটিয়ে দিয়েছে আমি নিজেও জানি না। প্রভু এত আশ্চর্য কাজ করেছে। সবচেয়ে বড় কথা, আরেক বড় কথা, যে আমার বাড়ি ছিল না। মানে যখন আমাকে একটা জায়গার কথা বলতে আমার কাছে একটা টাকা ছিল না, যে ওই 1,70,000 টাকা দিয়ে আমি ওই জায়গাটা কিনবো, একটা টাকা ছিল না। প্রভু আমাকে জায়গা কিনতেও সাহায্য করেছে, ঘর বানিয়ে সুখে ভালো সুস্থভাবে রাখতে সাহায্য করেছে, আমার সুন্দর সংসার দিয়েছে, এবং আমার স্বামীকেও ভালো রেখেছে, আমার স্বামীর সাথে মিল রেখেছে প্রভু আমার অশেষ প্রচুর প্রচুর প্রভু আমাকে আশীর্বাদ করেছে। তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। প্রভু আমাদের সর্বদময় সুখে দুঃখে সর্বসময় আমার সাথে রেখেছে। ক্ষণিকের জন্য ঝড় এসেছে, প্রভু থামিয়ে দিয়েছে। কোনো সময় যে কোনো দিক দিয়ে কার কাছে ছোট হতে প্রভু দেয়নি, তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। আমিন, হালেলুয়া।